আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম যে এক্সটেনশন থিওরেম কি। এক্সটেনশন থিওরেমের স্টেটমেন্ট ছিল যে কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি সেট হয় সেটা হয় সেই ভেক্টর স্পেসটার বেসিস হবে, না হলে সেই সেটটাকে এক্সটেন্ড করা যাবে ভি এর কোনো একটা বেসিসে। এবার দেখবো যে তার সাথে রিলেটেড যদি কিছু প্রবলেম থাকে তাহলে সেটা কিভাবে সলভ করব। মনে করো এখানে একটা প্রবলেম আছে যে এস একটা সেট দেওয়া আছে, সেই সেটটাকে আর কিউর ভেক্টর স্পেসের আর কিউ যে ভেক্টর স্পেস তার বেসিসে এক্সটেন্ড করতে বলেছে। তার মানে দেখবো যে আর কিউর এই এস সেটটাকে এমন একটা সেটে এক্সটেন্ড করতে হবে যে সেটটা দিয়ে আর কিউর সমস্ত ভেক্টরকে প্রকাশ করা যায়। এর জন্য প্রথমে তো আমি ভেক্টরটা ধরছি যে আলফা সমান 1 2 1 অ্যান্ড বিটা সমান 2 1 1। এরপর চেক করব যে আলফা বিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। আলফা বিটা যেহেতু দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের কোনোটার স্কেলার মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করা যাচ্ছে না, তার মানে আলফা আর বিটা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হিয়ার আলফা অ্যান্ড বিটা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এরপর চেক করব যে আর কিউর সমস্ত ভেক্টরকে এই দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে কিনা। যদি কোনো একটা ভেক্টরকে এই দুটো ভেক্টরের স্কেলার কম্বিনেশন আকারে প্রকাশ করা না যায় তাহলে সেই ভেক্টরটাকে আমি বেসিসে এন্টার করাবো। তারপর দেখব যে সেই নতুন যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা এবং সেটা আর কিউকে জেনারেট করতে পারছে কিনা। আমি ধরছি একটা ভেক্টর গামা belongs to linear span of alpha comma beta where গামা সমান 1 0 0। গামা একটা ভেক্টর চুজ করছি 1 0 0, অন্য কোনো ভেক্টর চুজ করতে পারি যে আরবিটারি যেটুকু। যদি এটাকে প্রকাশ করা যায় তাহলে আমি আবার অন্য ভেক্টর নিতে পারি। এখন গামা একটা আরবিটারি যে কোনো একটা ভেক্টর চুজ করছি 1 0 0, সেটাকে আমি ধরে নিচ্ছি যে গামাটাকে আলফা আর বিটা লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়। এখন আলফাটাকে যদি গামাটাকে যদি আলফা আর বিটার স্কেলার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায় তার মানে আমি গামা সমান লিখতে পারি সাম স্কেলার ইন্টু আলফা প্লাস সাম স্কেলার ইন্টু বিটা where c1 c2 belongs to রিয়েল নাম্বার। যেহেতু আর কিউর ভেক্টর স্পেস আছে, আর কিউ ভেক্টর স্পেসটা ওভার দ্য ফিল্ড আর হয়, তার মানে এখান থেকে লিখতে পারি 1 0 0 সমান c1 ইন্টু 1 2 1 প্লাস c2 ইন্টু 2 1 1। এখান থেকে আমি তিনটা ইকুয়েশন পাবো। ইকুয়েশনগুলো হলো c1 প্লাস 2c2 সমান 1, 2c1 প্লাস c2 সমান 0, আর পাবো c1 প্লাস c2 সমান 0। এখন এই দুটো ইকুয়েশন সলভ করে ফার্স্ট আর লাস্ট এই দুটো ইকুয়েশন সলভ করে পাবো c2 সমান 1 আর c1 সমান c2 সমান যদি 1 হয় c1 সমান -1 হবে। এরপর c2 সমান 1 আছে, c1 সমান বেরিয়েছে -1। এই ফার্স্ট আর লাস্ট এই দুটো ইকুয়েশন সলভ করে এরপর এই তিনটা ইকুয়েশনের সমাধান থাকবে যদি এই দুটো মান যে বেরিয়েছে c1 আর c2 সেই দুটো মান এই 2 নম্বর যে ইকুয়েশনটা আছে 2 নম্বর ইকুয়েশনে পুট করব লেফট হ্যান্ড সাইডে। তারপর দেখবো যে তাতে 0 আসছে কিনা। এখন 2 নম্বরে ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইডে পুট করলে আসবে 2 ইন্টু 1 -1 সমান 1 নট ইজ ইকাল টু 0। তার মানে এই c1 আর c2র ভ্যালুটা এই 2 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। তার মানে আমি বলতে পারি যে এই সিস্টেম অফ ইকুয়েশন যে আছে সিস্টেম অফ ইকুয়েশনটা হবে ইনকনসিস্টেন্ট, মানে কোনো সলিউশন বার করা যাবে না। অতএব লিখতে পারি দ্য সিস্টেম অফ ইকুয়েশন is inconsistent মানে সমাধান এক্সিস্ট করবে না। তার মানে যেটা আমরা ধরেছিলাম সেটা রং। 1 0 0 ডাজ নট বিলংস টু লিনিয়ার স্প্যান অফ আলফা বিটা। এখন নতুন একটা সেট কনসিডার করছি S1, যে S1 এ আলফা থাকবে, বিটা থাকবে আর গামা থাকবে। এখন ক্লিয়ারলি যেহেতু গামা ভেক্টরটাকে আলফা আর বিটার স্কেলার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়নি, তার মানে এখান থেকে বলতেই পারি যে S1 সেটটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হিয়ার S1 is a linearly independent set in RQ। আবার RQ একটা ভেক্টর স্পেস
যার ডাইমেনশনটা হচ্ছে 3। সিন্স যেহেতু আর কিউটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন 3, আবার S1 সেটটাতে আর কিউ 3টা ভেক্টর আছে, তার মানে আমি বলতে পারি যে এই S1 সেটটা আর কিউকে জেনারেট করবে। তাহলে সিন্স S1 is a since r to the power 4 is a vector space, rq is a vector space of dimension 3 and S1 is a linearly independent set of 3 vectors in RQ, so LS1 সমান RQ। তার মানে এখান থেকে বলতে পারি যে S1টা হবে RQর বেসিস। তার মানে এটা এক্সটেনশন থিওরেম। এরপরে যে কোনো অঙ্ক আমি করতে পারবো যে আমি প্রথমে চেক করব যে এই যে দুটো ভেক্টর দেওয়া আছে সেটটার মধ্যে দুটো, বা যদি এইখানে ভেক্টর স্পেসটা r টু দি পাওয়ার 4 থাকতো, আর মনে করে দেওয়া আছে এস সেটটাতে 3টা ভেক্টর r টু দি পাওয়ার 4-এর, তাহলে দেখবো যে সেই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। এরপরে কোনো আর টু দি পাওয়ার 4-এর কোনো একটা ভেক্টরকে সেই 3টা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা, এমন একটা ভেক্টর আমাকে চুজ করতে হবে যে ভেক্টরটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে না। এখন থেকে এইখানে যে দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টর দিয়ে আমি 1 0 0টা নিয়েছি, আমি 0 1 0 নিতে পারতাম, সেটা নিজের ইচ্ছা মতো আমি চুজ করবো যে ভেক্টরটাকে, এমন একটা ভেক্টর চুজ করবো যেটাকে আলফা আর বিটার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে না। নেক্সট আমরা আলোচনা করব রিপ্লেসমেন্ট থিওরেম। রিপ্লেসমেন্ট থিওরেম স্টেটমেন্টটা আগে দেখি। স্টেটমেন্টটা আছে যদি আলফা 1 আলফা 2 আলফা এন একটা বেসিস হয় ভেক্টর স্পেস ভি এর, আর ভেক্টর স্পেস ভিটা হচ্ছে ওভারে ফিল্ড এফ, আর কোনো একটা ভি এর কোনো একটা ভেক্টর বিটা, সেই ভেক্টরটাকে এই আলফা 1 আলফা 2 আলফা এন এই ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়। যদি প্রকাশ করা যায় তাহলে এই আলফা 1 আলফা 2 আলফা এন এর সাথে যে কনস্ট্যান্টগুলো বা স্কেলারগুলো মাল্টিপেল আছে C1 C2 Cn, এই C1 C2 Cn এর মধ্যে যে স্কেলারটা নন জিরো হবে সেই স্কেলারটার কারেসপন্ডিং যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে বিটা রিপ্লেস করতে পারবে। তা সাপোজ সিজেটা যদি নট ইজিক্যাল টু 0 হয়, মানে C1 আলফা 1 প্লাস C2 আলফা 2, এখানে কোথাও সিজে আলফা যে আছে, এখানে যদি সিজেটা নট ইজিক্যাল টু 0 হয় তাহলে সিজের কারেসপন্ডিং যে ভেক্টরটা আছে সেটা আছে আলফা জে, তাহলে বিটাটা আলফা জেকে রিপ্লেস করতে পারবে বেসিস থেকে। তার মানে বলতে পারি যে বিটা ক্যান রিপ্লেস আলফা জে ইন দ্য বেসিস। তার মানে এখানে প্রমাণ করব যে এইটা বেসিস বলা আছে, দেখাবো যে আলফা যে বাদ দিয়ে যদি এখানে বিটা ভেক্টরটা এন্টার করায় এই সেটটাতে, তাহলে নতুন যে সেটটা পাবো সেই সেটটাও ভি এর বেসিস হবে। তাহলে আমি দুটো সেট কনসিডার করছি, একটাকে ধরছি এস, যেটাতে আছে আলফা 1 আলফা 2 ডট ডট, এখানে আলফা এনটাকে একটু এক্সপ্লিসিটলি লিখছি, এখানে আলফা জে মাইনাস 1 আছে, আলফা জে প্লাস 1 আলফা এন, মানে এটা এস সেটটা। আর টি সেটটা ধরছি এই যে নতুন যে সেটটা বিটাটা এন্টার করিয়ে আলফার জায়গাতে, আলফা 1 আলফা 2 আলফা জে মাইনাস 1 বিটা আলফা জে প্লাস 1 আলফা এন। ঠিক আছে, এখন এস সেটটা বেসিস বলা আছে। এখন এস সেটটা যেহেতু বেসিস বলা আছে তার মানে এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার সাথে লিনিয়ার স্প্যান অফ এস সমান ভি লিখতে পারি, যেহেতু এস ইজ এ বেসিস অফ ভি। এটা স্টেটমেন্টে বলে দেওয়া আছে এসটা যেহেতু বেসিস তার মানে এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও হবে, তার সাথে এই এস সেটটা ভিকে জেনারেট করতে পারবে। এরপর টার্গেট হলো যে টি সেটটাকে দেখাবো বেসিস। বেসিসের ডেফিনেশন, টি সেটটাকে যদি বেসিস দেখাতে হয় আমাকে দেখাতে হবে যে টি সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি, কারণ টি সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাবো, তার সাথে দেখাবো যে টি সেটটা ভিকে স্প্যান করতে পারে, তার মানে হচ্ছে ভি এর যে কোনো ভেক্টরকে টি এর ভেক্টরগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। এখন বিটাটা বলা আছে C1 আলফা 1 প্লাস Cn আলফা এন, যেখানে সিজেটা হচ্ছে নট ইজিক্যাল টু 0। এখন সিজেটা C1 C2 সবই হচ্ছে ফিল্ডের এলিমেন্ট, সিজেটা নন জিরো এলিমেন্ট, কার নন জিরো এলিমেন্ট ফিল্ডের।
এবং ফিল্ডের ডেফিনেশন হচ্ছে যে তার একটা এফকে ফিল্ড বলা হবে যদি এফের প্রতিটা নন জিরো এলিমেন্ট ইউনিট হয়। সিজেটা যেহেতু এফের নন জিরো এলিমেন্ট, তার মানে সিজেটাও ইউনিট হবে। ইউনিট হবে মানে সিজের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে। তার মানে আমি বলতে পারি সিজে ইনভার্স এলিমেন্টটাও এফে থাকবে। আবার সিজে ইনভার্স এলিমেন্টটা এফে থাকবে, তার মানে এখান থেকে বলতে পারি যে সিজের সাথে সিজে ইনভার্স বা সিজে ইনভার্সের সাথে সিজে গুণ করি আমি পাবো একটা, যেখানে একটা হচ্ছে ওয়ান ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, এখন বিটা সমান আছে C1 আলফা ওয়ান থেকে Cn আলফা এন। এরপর বিটা এটা যেমন আছে একবার লিখি C1 আলফা ওয়ান, এখানে কোথাও CJ মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান আছে, পরেরটা হবে CJ আলফা জে প্লাস CJ প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস ডট ডট Cn আলফা এন। আমি এই CJ আলফা জে এই ভেক্টরটাকে বাঁ দিকে নিয়ে আসছি, আর এই বিটা ভেক্টরটাকে এইখানে নিয়ে যাচ্ছি। তার মানে এটাকে লিখতে পারি মাইনাস CJ আলফা জে সমান C1 আলফা ওয়ান প্লাস CJ মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু বিটা প্লাস CJ প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস Cn আলফা এন। ঠিক আছে, যেহেতু সিজের ইনভার্স এক্সিস্ট করে, আমি সিজের ইনভার্স দিয়ে দুদিকে মাল্টিপ্লিকেশন করছি। সিজে ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করলে পাবো আলফা জে সমান মাইনাস সিজে ইনভার্স আলফা ওয়ান মাইনাস সিজে ইনভার্স C1 আলফা ওয়ান প্লাস মাইনাস সিজে ইনভার্স সিজে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সিজে ইনভার্স, এটা প্লাস হয়ে যাবে, বিটা প্লাস মাইনাস সিজে ইনভার্স Cn আলফা এন। ঠিক আছে, এইটা আমি ধরছি, এই কনস্ট্যান্টটা ধরছি D1, এই কনস্ট্যান্টটা ধরছি D1 বা P1, আমি P1 ধরছি। এটা লিখতে পারি P1 আলফা ওয়ান প্লাস PJ মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস PJ বিটা প্লাস PJ প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস Pn আলফা এন, যেখানে PJ সমান মাইনাস প্লাস সিজে ইনভার্স, আর বাকিগুলো আছে পি জে বা পি কে এর মানটা লিখতে পারি মাইনাস সিকে ইনভার্স মাইনাস সিজে ইনভার্স সিকে। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি আলফা যে ভেক্টরটাকে এইভাবে লেখা যাবে, আবার বিটা ভেক্টরটাকে এভাবে লেখা যাচ্ছে। এখন এখান থেকে এসের যে ভেক্টরগুলো আছে, এসের সমস্ত ভেক্টরগুলোকে টি এর ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। কারণ এসের ভেক্টর হচ্ছে আলফা ওয়ান, আমি আলফা ওয়ানটাকে লিখতে পারি 0 ইন্টু আলফা ওয়ান, এই 1 ইন্টু আলফা ওয়ান প্লাস বাকি সবাইকার কোফিসিয়েন্ট 0 হচ্ছে 0 ইন্টু আলফা এন। আবার আলফা টু এই ভেক্টরটাকে লিখতে পারি 0 ইন্টু আলফা ওয়ান প্লাস 1 ইন্টু আলফা টু প্লাস বাকি সবার কোফিসিয়েন্ট 0। একইরকম করে মাঝে যে ভেক্টরটা আছে আলফা জে ভেক্টরটা এই 2 নম্বরের থেকে দেখতে পাচ্ছি, এটাকে আমি নাম্বারিং করছি 1 বিটার, আর আলফা জের যে ভ্যালুটা আছে সেটা নাম্বারিং করছি 2। এখন 2 নম্বরে যে ইকুয়েশনটা আছে সেখানে দেখতে পাচ্ছি আলফা জে ভেক্টরটাকে আলফা ওয়ান আলফা জে মাইনাস ওয়ান বিটা আলফা এন এই সমস্ত ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা গেছে। তার মানে এখান থেকে বলতে পারি যে এসের যে সমস্ত ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলোকে টি এর যে সমস্ত ভেক্টর আছে তার লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে লিনিয়ার স্প্যান অফ এস সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ টি হবে। আবার টি এর সমস্ত ভেক্টরগুলোকেও এসের ভেক্টরগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। যেমন টি এর ভেক্টর আছে আলফা ওয়ান, এই আলফা ওয়ানটাকে লিখতে পারি 1 ইন্টু আলফা ওয়ান প্লাস বাকি সবার কোফিসিয়েন্ট 0 নিলাম। আলফা টুকে যখন লিখবো তখন 0 ইন্টু আলফা ওয়ান প্লাস 1 ইন্টু আলফা টু বাকি সবার কোফিসিয়েন্ট 0 নিলাম। একইরকম করে সমস্ত ভেক্টরগুলোকেই লিখতে পারবো, যেটা আছে তার কারেসপন্ডিং কোফিসিয়েন্টটা 1 নেবো, বাকি সবার কোফিসিয়েন্ট 0 নেবো। এবারে এই যে মাঝে যে ভেক্টরটা আছে বিটা, এটা তো দেওয়াই আছে যে বিটাটাকে বাকি এই ভেক্টরগুলোর কম্বিনেশন আকারে লেখা যাবে C1 আলফা ওয়ান প্লাস সিজে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান সিজে আলফা জে প্লাস Cn আলফা এন। তার মানে দেখতে পাচ্ছি যে টি এর যে সমস্ত ভেক্টরগুলো আছে টি এর ভেক্টরগুলোকেও বি এর ভেক্টরগুলোর এই এস এর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে এখান থেকে বলতে পারি যে লিনিয়ার স্প্যান অফ টি এটা হবে সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস।
আবার এই দুটোকে কম্বাইন করে বলতে পারি লিনিয়ার স্প্যান অফ এস সমান লিনিয়ার স্প্যান অফ টি। তার মানে লিনিয়ার স্প্যান অফ টি সমান লিনিয়ার স্প্যান অফ এস। আবার এসটা যেহেতু ভি এর বেসিস, তাহলে লিনিয়ার স্প্যান অফ এস সমান হচ্ছে ভি। তাহলে এখান থেকে বলতে পারি যে লিনিয়ার স্প্যান অফ টি সমান লিনিয়ার স্প্যান অফ এস সমান ভি। তাহলে এখান থেকে একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলো যে টি সেটটা ভিকে জেনারেট করতে পারে, টি সেটটা ভিকে জেনারেট করতে পারে, ফার্স্ট ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া যদি দেখাতে পারি, মানে টিটাকে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারি, তাহলে টিটা বেসিস হয়ে যাবে। এখন টিটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। টিটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য আমি কিছু স্কেলার কনসিডার করছি, Q1 Q2 করে স্কেলার কনসিডার করছি। তো লেট আস কনসিডার দ্য রিলেশন টি এর ভেক্টরগুলো আছে আলফা 1 আলফা 2 আলফা জে মাইনাস 1 বিটা, এভাবে আলফা এন পর্যন্ত আছে। হচ্ছে Q1 আলফা 1 প্লাস Q2 আলফা 2 প্লাস কিউ জে মাইনাস 1 আলফা জে মাইনাস 1 প্লাস কিউ জে বিটা প্লাস কিউ জে প্লাস 1 আলফা জে প্লাস 1 প্লাস কিউ এন আলফা এন সমান থিটা। এরপর এগুলো যেমন আছে সেরকমই থাক। আমি জানি বিটা ভেক্টরের মানটা হয়, বিটা ভেক্টরের মানটা দেওয়া আছে C1 আলফা 1 C2 আলফা 2 করে Cn আলফা এন পর্যন্ত। সেই বিটার ভ্যালুটা এখানে পুট করছে। বিটার ভ্যালুটা পুট করলে এটা Q1 আলফা 1 প্লাস কিউ জে মাইনাস 1 আলফা জে মাইনাস 1 একই থাকবে, শুধুমাত্র কিউ জে এর সাথে বিটা গুণ আছে, বিটার জায়গায় বসাচ্ছি C1 আলফা 1 প্লাস CJ আলফা জে প্লাস Cn আলফা এন। বাকি আবার যেমন আছে সেরকম Qn আলফা এন সমান থিটা। এটাকে সাজিয়ে লিখলে এটাকে লিখতে পারি Q1 প্লাস QJ C1 আলফা 1 প্লাস QJ CJ আলফা জে প্লাস QJ Cn প্লাস Qn আলফা এন সমান থিটা। এখন আলফা 1 আলফা 2 এই এস সেটটা ভি এর বেসিস বলা আছে, কারণ এস সেটের যে ভেক্টরগুলো আছে আলফা 1 আলফা 2 আলফা জে ডট ডট আলফা এন, এই ভেক্টরটা তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এইখানে আলফা 1 আলফা 2 আলফা জে আলফা এন এদেরই লিনিয়ার কম্বিনেশন আছে, সেই লিনিয়ার কম্বিনেশনটা থিটা। যেহেতু এই ভেক্টরটা এস সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আলফা 1-এর সাথে যে স্কেলারটা আছে, মানে প্রতিটা ভেক্টরের সাথে যে স্কেলার মাল্টিপেলগুলো আছে প্রতিটা স্কেলারে হবে 0। তো আমরা এখান থেকে বলতে পারি Q1 প্লাস QJ C1 সমান 0 ডট ডট QJ CJ সমান 0 QJ CN প্লাস QN সমান 0, প্রতিটা স্কেলারের মান 0। এখন আমার টার্গেট হলো যে এই আলফা 1 আলফা 2 এই ভেক্টরগুলোর সাথে স্কেলারগুলো কনসিডার করেছি Q1 Q2 QJ মাইনাস 1, এই প্রতিটা স্কেলার ভ্যালু যদি 0 দেখাতে পারি, তাহলে এই সেটটা টি সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এখন কিউজে সিজের মানটা 0 আছে, আবার সিজের মানটা নন জিরো, সিজের মানটা নন জিরো, তার মানে সিজে ইনভার্স দিয়ে আমি দুদিকে রাইট মাল্টিপ্লিকেশন করতে পারি। রাইট মাল্টিপ্লিকেশন করার পর এখানে পাবো কিউজে সমান 0। তখন এখান থেকে পেয়ে যাচ্ছি কিউজের ভ্যালুটা 0। কিউজের ভ্যালুটা 0 পাওয়ার পরে প্রতিটাতে আমি যদি কিউজের ভ্যালুটা বসিয়ে দিই, কিউজের ভ্যালুটা বসিয়ে দিলে এখান থেকে পাবো Q1 প্লাস কিউজে C1 সমান 0, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে Q1 সমান 0। সিমিলারলি লাস্টের পার্টটার থেকে পাবো কিউজে CN প্লাস কিউএন সমান 0 আছে, এখানে কিউজের মানটা বসিয়ে দিলে কিউএন সমান 0। তার মানে আলফা 1 আলফা 2 আলফা জে মাইনাস 1 বিটা এর সাথে যে কনস্ট্যান্টগুলো গুণ ছিল সব কনস্ট্যান্টগুলোর ভ্যালু হয়েছে 0। তার মানে এখান থেকে বলতে পারি যে অতএব টি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি। টিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও হচ্ছে, তার সাথে টি সেটটা ভিকে জেনারেটও করতে পারছে। তার মানে এখান থেকে দুটাকে কম্বাইন করে বলতে পারি টিটা বেসিস হবে। তার মানে যে কোনো একটা ভেক্টরকে যদি বেসিসে এন্ট্রি করাতে হয়,
এই রিপ্লেসমেন্ট থিওরেম দিয়ে যদি করাতে হয় রিপ্লেসমেন্ট থিওরেম দিয়ে করব। রিপ্লেসমেন্ট থিওরেম দিয়ে বলতে পারি যে কোনো একটা ভেক্টরকে নেব আরবিটারি, সেই ভেক্টরটাকে বাকি যে ভেক্টরগুলো বেসিসে আছে তাদের স্কেলার কম্বিনেশন আকারে লিখব। এবার যে ভেক্টরটার স্কেলারটা নন জিরো হবে সেই ভেক্টরটাকে আলফাটা বা যে আরবিটারি ভেক্টরটা নেবো সেটা রিপ্লেস করতে পারবে। যেমন এক্সাম্পল নিয়ে একটা মনে করো আছে, ফাইন্ড এ বেসিস ফর দ্য ভেক্টর স্পেস RQ that contains the vector 1 0 1 and 1 1 1। তার মানে আমাকে RQর এমন একটা বেসিস ফাইন্ড করতে হবে যে বেসিসটাতে 1 0 0 এই 1 0 1 আর 1 1 1 এই দুটো ভেক্টর আছে। এখন জানি RQর যেটা স্ট্যান্ডার্ড বেসিস হয়, RQ স্ট্যান্ডার্ড বেসিসটা হবে স্ট্যান্ডার্ড বেসিস of RQ is 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, এটা হচ্ছে RQর বেসিস, এটাকে এস ধরে নিচ্ছি। এবার 1 0 1 এই ভেক্টরটাকে বেসিসে এন্ট্রি করাতে হবে। 1 0 1টাকে যদি বেসিসে এন্ট্রি করাতে হয় ফার্স্ট কাজ যেমন এখানে ছিল, যেমন যে বিটাটাকে যদি এই আলফা 1 আলফা 2 আলফা এনের কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে আগে আমি এই যে এটাকে প্রথমে এন্ট্রি করাবো, এটাকে এন্ট্রি করানোর জন্য এই ভেক্টরটাকে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখব। তো এটা ইজিলি দেখানো যাবে। 1 0 1 এটাকে লিখতে পারি 1 ইন্টু 1 0 0 প্লাস 0 ইন্টু 0 1 0 প্লাস 1 ইন্টু 0 0 1। তার মানে 1 0 1 এই ভেক্টরটাকে এই ভেক্টরগুলোর কম্বিনেশন আকারে প্রকাশ করা গেছে। এরপর রিপ্লেসমেন্ট থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে যদি যায় তার সাথে যদি সিজেটা নট ইজিক্যাল টু জিরো হয়, সিজেটা যদি নট ইজিক্যাল টু জিরো হয় তখন এই বিটা ভেক্টরটা আলফা জে কে রিপ্লেস করতে পারবে। তার মানে এটা যদি আলফা 1, এটা যদি আলফা 2, এটা আলফা 3 হতো, তাহলে এখানে দেখতে পাচ্ছি C1 এর মানটা হচ্ছে 1, C2 এর মানটা 0, C3 এর মানটা হচ্ছে 1। তার মানে এখানে C1 আর C3 এদের মানগুলো নন জিরো হয়েছে আর C2 এর মানটা জিরো হয়েছে। তাহলে C2টার কারেসপন্ডিং যে ভেক্টরটা আছে 0 1 0, এই ভেক্টরটাকে 1 0 1 রিপ্লেস করতে পারবে না। বাকি যে দুটো ভেক্টর আছে তাদের কোফিসিয়েন্টগুলো নন জিরো আছে, মানে C1 আর C3 নন জিরো আছে। তার মানে এই 1 0 1 এই ভেক্টরটা 1 0 0 বা 0 0 1 এই দুটো ভেক্টরের যে কোনো একটাকে রিপ্লেস করতে পারে, মানে বা দুটাকেই রিপ্লেস করতে পারবে। তাহলে by replacement theorem 1 0 1 can replace 1 0 0 in the basis S and we form a new basis as 1 0 1 0 1 0 0 0 1। এটার নাম দিচ্ছি S1। এই ভেক্টরের জায়গায় এই ভেক্টরটাকে এই ভেক্টরটা দিয়ে রিপ্লেস করেছি। কেউ এটাকেও রিপ্লেস করতে পারে, কিন্তু এইটাকে রিপ্লেস করা যাবে না। এই ভেক্টরটা বাদ দিয়ে বাকি যে দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টরকে রিপ্লেস করাতে পারে। ঠিক আছে, তার মানে 1 0 1 এই ভেক্টরটা বেসিসে ঢুকে গেছে। এরপরে 1 1 1 এই ভেক্টরটাকে এন্ট্রি করাতে হবে। 1 1 1 এই ভেক্টরটাকে ইজিলি এই তিনটা ভেক্টরের কম্বিনেশন আকারে দেখে বোঝা যাচ্ছে না, আদালে আমি C1 C2 C3 ধরে করবো। ধরে নিচ্ছি লেট সমান C1 ইন্টু 1 0 1 প্লাস C2 ইন্টু 0 1 0 প্লাস C3 ইন্টু 0 0 1। এখান থেকে পাবো C1 C2 C1 প্লাস C3 C1 C2 C1 প্লাস C3। তার মানে দুদিকে কম্পেয়ার করে পাবো C1 সমান 1, C2 সমান 1 আর C1 প্লাস C3 সমান 1। দ্যাট ইমপ্লাই C3 সমান 0।
যদিও এটা করা যেত ইজিলি, এই দুটো যোগ করে পাচ্ছি, এটা জিরো নিলে চলতো। তাও যদি কোনোটা ইজিলি না করা যায় তখন C1 C2 C3 নিয়ে করব, তারপর C1 C2 C3 মান বার করব। তার মানে দেখতে পাচ্ছি যে 1 1 1 এই ভেক্টরটাকে লিখতে পারি 1 ইন্টু 1 0 1 প্লাস 1 ইন্টু 0 1 0 প্লাস 0 ইন্টু 0 0 1। ঠিক আছে, তার মানে 1 1 1 এই ভেক্টরটাকে এখন নতুন বেসিস, এটাও কিন্তু বেসিস, নতুন ভেক্টরটাকে এই বেসিস ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা গেছে, কিন্তু এর কোফিসিয়েন্টটা 0 0 1, এই ভেক্টরটার কোফিসিয়েন্টটা 0 এসছে। এর কোফিসিয়েন্টটা যেহেতু 0 এসছে, তার মানে এই ভেক্টরটা এই দুটো ভেক্টরকে এই দুটো ভেক্টরের মধ্যে যে কোনো একটাকে রিপ্লেস করতে পারবে, কিন্তু একে রিপ্লেস করতে পারবে না, কারণ সিজের যে সমস্ত ভেক্টরের কোফিসিয়েন্টটা নন জিরো তাকে রিপ্লেস করতে পারে। তাহলে আমি কোনটাকে রিপ্লেস করব, একে রিপ্লেস করব না একে রিপ্লেস করব? এখন যে প্রবলেমটা বলা আছে এমন একটা বেসিস বার করতে হবে যে বেসিসে 1 0 1 আর 1 1 1 আছে। এখন 1 0 1টাকে আমি বেসিসে একবার এন্ট্রি করেইছি, আবার আমার দরকার বেসিসে এই ভেক্টরটা, তার মানে আমি একে রিপ্লেস করে কোনো লাভ নেই, তাহলে আমি রিপ্লেস করব একে। তাহলে বাই রিপ্লেসমেন্ট, সিন্স দ্য কোফিসিয়েন্ট অফ 0 1 0 ইজ নন জিরো, সো বাই রিপ্লেসমেন্ট থিওরেম 1 1 1 ক্যান রিপ্লেস 0 1 0 in the basis S1, and we form a new basis 1 0 1 1 1 1 0 0 1। একই রকম নিজেরা করবে যে আর কিউর এমন একটা বেসিস বার করবে যে বেসিসে 1 2 1 আর 3 6 2 এই ভেক্টরগুলো থাকবে। আর কিউর এমন একটা বেসিস ফাইন্ড করতে হবে যে বেসিসে 1 2 1 থাকবে আর 3 6 2 থাকবে।